প্রাকৃতিক সৌন্দর্যকে পুঁজি করে গড়ে ওঠা দেশের পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাত নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। যা ইচ্ছে সেভাবেই চলছে এই অঞ্চলের পর্যটন শিল্প। এমন দুরবস্থায় পরিকল্পনা প্রণয়ন করে জোন ভিত্তিক পর্যটন খাত উন্নয়ন এবং পর্যটকদের ভোক্তা হিসেবে অধিকার সুরক্ষার দাবি সংশ্লিষ্টদের। খাগড়াছড়ি থেকে নুরুস্তাফা মানিকের পাঠানোর রিপোর্ট। নয়নাভিরাম সৌন্দর্যের অফুরান সাম্রাজ্য দেশের পার্বত্য ৩ জেলা। মেঘ, পাহাড়, ঝর্ণা ও হ্রদ বেষ্টিত এই জনপদে প্রতিবছর ভ্রমণ করছে লাখো পর্যটক। বিপুল পর্যটকের চাহিদায় ৩ জেলাতেই গড়ে উঠেছে বহু হোটেল, মোটেল, রিসোর্ট সহ নানা স্থাপনা। তবে তার কোনোটাই পরিকল্পিত নয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই খাতকে টিকিয়ে রাখতে সরকারিভাবে মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি প্রয়োজন তদারকি। পরিবেশ সুরক্ষিত রেখে জোন ভিত্তিক উন্নয়ন করা গেলে মিলবে ইতিবাচক ও কাঙ্ক্ষিত ফল। সাবেকের মাঠ পর্যায়ে যেহেতু ভালো একটা মনিটরিং টিম থাকে, যতভাবে যেহেতু দূরত্ব বজায় রেখে সকল রিসোর্ট কটেজগুলো করা হয়, তাহলে অগ্নিসংযোগ থেকে বাঁচার একটা উপায় আছে, আর সাবেকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রেক্ষাপট বিবেচনা করে কিছু এক্সক্লুসিভ জোন তৈরি করা যায়, যেখানে টুরিস্টরা অবাধে বিচরণ করতে পারবে, তাদের কোনো নিরাপত্তা বিঘ্নিত হবে না। এই ধরনের এক্সক্লুসিভ টুরিস্ট জোন করা দরকার। মানে গণহারে সব জায়গাকে টুরিস্ট জোন হিসেবে পাবলিশ করা যাবে না, যেখানে পর্যটকদের নিরাপত্তা নয় সেখানে। শুধু স্থাপনায় নয়, পর্যটকদের অধিকার রক্ষায়ও নেই কোনো নীতিমালা। ফলে প্রতিনিয়ত ঠকছেন পর্যটকরা। ভোক্তা হিসেবে তাদের যে অধিকার সুরক্ষিত থাকার কথা, সেটি সুরক্ষিত হচ্ছে না। কারণ দামটা যারা সার্ভিস দিচ্ছেন তারা তাদের মতো করে নির্ধারণ করছে। এক্ষেত্রে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এনে ঢেলে সাজানো উচিত বলে আমি মনে করছি। তবে পর্যটন খাত বিকাশে নানামুখী উদ্যোগের কথা বলছেন সরকারি এই কর্মকর্তা। যেগুলোতে আমাদের কাজ করার অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রস্তাব প্রস্তুত করেছি, যেগুলো হয়তো আমরা অচিরে পাঠিয়ে দেব এবং সেগুলোর মাধ্যমে সেগুলো যদি আমরা বরাদ্দ পাই, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। পার্বত্য চট্টগ্রামে পর্যটন খাত বিকাশে বড় প্রতিবন্ধকতা আর্থিক বরাদ্দ এবং সম্পৃক্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দীর্ঘসূত্রতা। এছাড়াও রয়েছে বেসরকারি খাতে ভূমির প্রাপ্যতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।